আজকে একটা ভিন্ন কিছু করতে যাচ্ছি। বেশিরভাগ গ্রামের মানুষেরাই এটা চিনতে পারবে। বলেন তো কলার গাছের ডাল দিয়ে আজকে আমরা কি করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নীলা লাইফস্টাইল পেজে আপনাদের স্বাগতম। চলে আসলাম আবারও অনেকদিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। ছোটবেলায় এই কলার গাছের ডাল আমরা অনেক মাখিয়ে খেয়েছি। তো আবার যখন আমরা সব ভাই বোনেরা একসাথে হলাম, তো সবাই মিলে বললাম যে চলো, অনেক দিন ধরে আমরা তো সেই কলার গাছের ডাল মাখায়ে খাওয়া হয়নি, তো আজকে আমরা সবাই মিলে একসাথে মেখে খাই। তো আমরা সবাই মিলে চলে গেছি কলার গাছের ডালটা কাটতে। তো কলার গাছের ডালটা কাটা হয়ে গেলে এখানে আমরা সবাই নিয়ে এসে এখন কলার গাছের ডালগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি। দেখেন এখানে ভিডিওতে দেখা হয়েছে যে কিভাবে ডালটা ছিলে নিতে হয়। গ্রামের মানুষেরা বেশিরভাগই এগুলো জানতে পারবে, কিন্তু শহরের মানুষেরা তো জানেই না যে কলার গাছের ডালও মাখিয়ে খাওয়া যায়। এটা কিন্তু তেঁতুল দিয়ে মাখিয়ে খেলে অনেক মজাই লাগে। যারা খেয়েছে তারা বলতে পারবে অবশ্যই অনেক মজা লাগে এটা খেতে। প্রথমে আমার ভাস্তি একাই কাটছিল, তার একাই কাটাই তো হবে না, তখন আমরা সবাই মিলে কাটতে শুরু করে দিলাম। সবাই মিলে একসাথে কাটার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন আমরা এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এগুলো অবশ্যই আগে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। আর এই দেখেন আমার চাচাতো বোনের মেয়ে, সেও এখানে আমাদের দেখা দেখি কাটতে শুরু করে দিয়েছে। সে প্রথম থেকেই বলছিল যে খালামণি আমি কাটবো আমি কাটবো। আমি তাকে দিচ্ছিলাম না, যে ছোট বাচ্চা কি হবে না হবে, তারপরে সে শুনবে না, জোর করছিল বলে তাকে একটু সামান্য দেওয়া হয়েছে কাটার জন্য। তো এগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। কলার ডালগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখানে আমি সরিষার তেল নিয়েছি, একটু তেঁতুল নিয়েছি, একটু লবণ নিয়েছি, তারপর একটু হলুদ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, গুঁড়া ঝাল নিয়েছি। তো এগুলো এখন সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। মিশানো হয়ে গেলে এখন আমি এই কলার ডালগুলো এখানে দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানো শেষ হয়েছে, এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আসলে এই কলার গাছের ডাল ভর্তা যে এতটা টেস্টের, এতটা মজা, খেতে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটার স্বাদ কেমন। আমরা আগে প্রায় মেখে খেতাম, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর তো যে যার যেখানে চলে গেছে, কে কোথায় আছে, আর তো এই মাখাটা খাওয়া হয় না। এই ভিডিওটা আমার অনেকদিন আগের করা। ঈদের পরে আমরা যখন সব ভাই বোনেরা একসাথে হয়েছিলাম, তখন সবাই একসাথে মজা করে কলার গাছের ডালের ভর্তাটা করে খাওয়া হয়েছিল। আমার মেয়েটা দেখে প্রথম বলছিল যে এগুলো কেউ খায়, এগুলো কি খেতে হয়? সে তো খেতে যাচ্ছিল না। তার বাবাও বলছিল তোমরা যে এগুলি কি খাও, কিছু বুঝি না। আমি বললাম যে একবার খেয়ে দেখো কেমন মজা, খালে তো তার স্বাদটা বুঝবা। সে একবার খেয়ে ফিদা হয়ে গেছে যে এতটা পরিমাণের স্বাদ লাগে। অবশ্যই তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর দেখেন এইদিকে কি অবস্থা, সবাই তো থাল নিয়ে কাড়াকাড়ি লেগেছে চেটে পুটে খাওয়ার জন্য, যার মনে তাই খেতেই আছে। এই ভিডিওটা তো অনেকদিন আগের করা, ভয়েস দিতে লেগেছে তো আমার জিভে আবার পানি এসে গেছে সবার খাওয়া দেখে। আর আমার এই কলার গাছের ডালের ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।